চেইলে আমাদের হোটেল ছিল হোয়াইট পার্ল। অদ্য আমাদের ভ্রমণ পর্বের নবমী নিশি। ডিনারে শক্তিজিকেও ডেকে নিলাম। আজ 12 দিন উনি আমাদের কাছে ছিলেন পার্থসারথী স্বরূপে। হিমালয়ের ভাঁজে ভাঁজে অত্যন্ত বিপদসংকুল চড়াই পথে উনি ছিলেন আমাদের ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। শেষ দিনের ডিনারে শক্তিজি ভীষণ আপ্লুত হয়ে পড়েছিলেন। সিমলা থেকে কুফরি যাবার পথে প্রায় 45 কিলোমিটার দক্ষিণ পূর্বে পড়ে রূপসী শৈলশহর চেইল। নিরালা নির্জনে ছোট্ট পার্বত্য স্বাস্থ্যনিবাসও বলা যায় চেইলকে। পক্ষীপ্রেমীদের কাছে তো স্বর্গ এই চেইল। লিটল মাউন্টেন হেভেন বলেও স্থানীয় মানুষদের কাছে পরিচিত এই চেইল। অক্টোবর সকাল সকাল বেরোতে হলো আমাদের। ট্যুরের শেষ গন্তব্য চেইল থেকে চণ্ডীগড়। চণ্ডীগড় থেকেই আমাদের ডিরেক্ট ফ্লাইট ছিল কলকাতার, কিন্তু কি একটা কারণে শেষ অবধি ফ্লাইট ক্যান্সেল হলো। ডিরেক্ট কলকাতা আসা গেল না, তাই আমাদের প্ল্যানের কিছু রদ বদল করতে হলো। চণ্ডীগড় থেকে আমাদের বন্দে ভারত ছিল দিল্লির উদ্দেশ্যে। শেষবারের মতো শক্তিজি আমাদের চণ্ডীগড় স্টেশনে ছেড়ে দিলেন। মাত্র 12 দিনের আলাপ, তাও শেষ বেলায় মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেল। ওনার পুরো নাম শক্তি চানরিয়া। নিচের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভীষণ ভালো হাত ওনার, খুবই ভরসার সাথী উনি। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে ওনার সাথে হিমাচল ট্যুর করতে পারেন। 2097 আপ বন্দে ভারতে উঠে বসলাম চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশ্যে। বন্দে ভারত চিরকালই রাজসিক। এর আগেও বন্দে ভারতে চাপার অভিজ্ঞতা রয়েছে আমাদের সকলেরই, তাই আলাদা করে এর সম্পর্কে আর কিছু বললাম না। লাস্ট আমরা চণ্ডীগড় থেকে বন্দে ভারতে উঠলাম। আমাদের লাগেজটা একটু বেশি হয়েছে, প্লেস করতে একটু প্রবলেম হলো। তো এখনো পর্যন্ত সবাই ভোলেনাথের কৃপায় ঠিক আছি, সুস্থ আছি। আমাদের 3 ঘন্টা লাগবে দিল্লি ক্যান্টনমেন্ট। ডাইরেক্ট ফ্লাইট নেই চণ্ডীগড় থেকে, যার জন্য দিল্লি দিয়ে ফেরা। এই যে টুবান, মামনি, ট্রেন নির্ধারিত সময় আমাদের দিল্লি রেল স্টেশনে নামিয়ে দিল। গাড়ি নিয়ে চলে এলাম ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বন্দরেই কোনো রকম অর্ধসেদ্ধ ডাল ভাত খেয়ে আধা বসে আধা শুয়ে সময় কাটিয়ে দিলাম। সম্পূর্ণ রাত্রি জাগরণ। রাত্রির 2:30টে ফ্লাইট।
সব ভালো হলেও পরমেশ্বর বোধ করি শেষ বেলায় একটু ট্র্যাজেডি চেয়েছিলেন জার্নিতে, তাই রাত্রি 10:30টার ফ্লাইট বিভৎস লেট করে রাত্রির 2:30টার সময় ছাড়বে অ্যানাউন্সমেন্ট হলো। হ্যাঁ, আমরা প্রচণ্ড এক্সস্টেড। আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইট ছিল যে 10:30টায়, সেই ফ্লাইটটা হয়েছিল 1:40, এখন 2:05, এখনও ফ্লাইট ছাড়েনি। সমস্ত খুব ভালোভাবে ঘোরার পরে এইটাতে আমরা একদম এক্সস্টেড হয়ে গেছি। যাই হোক, কিছু পেতে গেলে তো সবটাই তো আর 100% ওকে হয় না, তাও আমরা খুশি, আমরা খুব ভালো করে আমাদের ট্রিপ সম্পন্ন করতে পেরেছি। তবে আসাটা খুব কষ্টদায়ক হলো। এখনও প্রায় সারা রাত্রি জাগা, বাড়ি পৌঁছতে ভোরের আলো ফুটে যাবে, এইটুকুই। 3:30 নাগাদ কমপ্লিমেন্টারি বিরিয়ানি এলো আমাদের সামনে। না, আর কিচ্ছু বলার নেই, পরমেশ্বর যা চাইবেন তার বাইরে তো কিছু হবার নয়। ভোর 4:30 নাগাদ ফ্লাইট কলকাতার মাটি স্পর্শ করলো। আনন্দধারা বয়ে গেল সিদ্ধারা বেয়ে। যতই বেড়াতে ভালোবাসি না কেন, কলকাতা আছে কলকাতাতেই। তিলোত্তমা কলকাতার বুকে ফিরে ভারী শান্তি অনুভব করলাম। ভোর 6:30, সেদিন ছিল জগদ্ধাত্রী পূজার মহাষ্টমী। সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের কিন্নর কৈলাস অভিযান আজ এখানেই শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো রাজ্যের ভিডিও নিয়ে।